নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। মন থেকে তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা। এছাড়া এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর তার সাথে এটাই বলবো যে সবাই দেখতে পারো জেনারেল রিডিং, সবাই দেখবে, কিন্তু নিজের পরিবেশ পরিস্থিতি নিজে যতটা এনার্জির সাথে মিলবে তোমাদের একে অপরে ততটাই নেবে। জোর করে কিছু ফিট করবে না। বাদ বাকিটুকু কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। রোজের রোজ আপডেট দেওয়ার একটাই কারণ যে কিছু না কিছু যেহেতু চলছে, এনার্জি যে চেঞ্জ হচ্ছে সেগুলো তোমাদের কাছে বার্তা হিসেবে পৌঁছে দেবে। এটাই হচ্ছে আমার কাজ। আর কিছু না কিছু বলে দেওয়া। নিজেদের মধ্যে যতটুকু মিলবে ততটুকু করে নিজেদের মতন করে নিও। তো প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আজকে 9টা কার্ডই নেবো, একটু চার্ম নিয়ে নেবো, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেবো, আর এখান থেকে 8টা কার্ড নেবো। 8টা কার্ড নিয়ে দেখে নেবো। আমার আজকে প্রশ্ন হচ্ছে যে তুমি যাকে মন থেকে ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে। তো প্লিজ পজিটিভ থাকো, এখান থেকে 8টা কার্ড নিয়ে দেখে নেবো যে তুমি যাকে ভালোবাসো তার মনে তোমায় নিয়ে কিরম অনুভূতি চলছে, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। প্লিজ জানতে হেল্প কর। তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো তার জন্য তোমার মনে কেমন এনার্জি কাজ করে। তুমি যাকে মন থেকে ভালোবাসো তার মনে কেমন এনার্জি আছে তোমায় নিয়ে। তোমায় নিয়ে তার মনে কেমন এনার্জি আছে। প্লিজ জানতে হেল্প করো। একটু সাফল করে নি। প্লিজ জানতে হেল্প করো। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। চলো দেখি না। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। এখানে দেখো, অতি অবশ্যই এখানে যেটা তোমাদের কার্ডে একটু চাপা দিলাম, এখানে হচ্ছে তোমরা একটুখানি নিজেদের মতন সময় কাটাতে চাইছো। এই মুহূর্তে তোমার পার্টনার যদি এনার্জি বলি, তো অতি অবশ্যই তোমরা কিছুটা সময় যেমন একে অপরের সঙ্গে কাটাতে চাইছো, কিছুটা সময় একে অপরকে দিতে চাইছো। তুমি যার কথা মন থেকে ভাবছো, তুমি যাকে ভালোবাসো, এই মুহূর্তে সেও সেটাই ভাবছে যে কিছুটা সময় যদি তোমরা একে অপরের সাথে কাটাতে পারো, এবং কিছুটা সময় দেওয়া মানে কি সম্পর্ককে সময় দেওয়া, একে অপরকে বোঝা, এবং সেই যে সময়টা শুধুমাত্র তোমাদের একান্তই ব্যক্তিগত। কেন তোমাদের মধ্যে যে সমস্যাগুলো হয়ে আছে সেগুলো সলিউশনের পথই বের করা বলো, বা সেই সমস্যাগুলোকে একদম গোড়া থেকে মেটানোই বলো, কিছু না কিছু জন্য তোমাদের একটা স্পেসের দরকার। এবার কখনো কি হয়, দুটো মানুষ কথা বলতে গেলে আর যদি 4-5টা মানুষ থাকে, সবসময় সব কথাটুকু বলে হয়ে ওঠে না। তো তার জন্য তোমার পার্টনার চাইছে যে তোমার সঙ্গে কিছুটা সময় সে কাটাতে, যে সময়টা সে অ্যাকচুয়ালি ইনভেস্ট করতে চাইছে। কেননা সেই সময়টা কাটাতে চাইছে মানে সে তোমার হয়তো কিছু বলতে চাইছে বা কিছু বোঝাতে চাইছে, বা তোমার সাথে সে কথা বলে সমস্যার সমাধান করতে চাইছে, যেখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না বা কোনো রকম কোনো নেগেটিভিটি কোনো কাজ করবে না। আর এটা সে যখন তখনই চায়, একটা মানুষ যখন সমস্যা মেটাতে চায় তখনই সে এরকম একটা পরিবেশ পরিস্থিতি কল্পনা করে বা মন থেকে চায় যেন সেটা আসুক। সেটা আশাই করা বলো বা চেষ্টা করাই বলো, তো এখানে তোমার পার্টনার কিন্তু সেটাই করছে, যে সে কিছু না কিছু ভাবে চেষ্টা করছে তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য। বেশ কিছু এখানে দরকার, আর সেই দরকারটা হচ্ছে সময়। সেই সময়টাই সে চাইছে যে তোমরা একে অপরের সাথে কাটাও। তাতে করে কি হবে, তোমরা একে অপরের অনেকটা মনের কাছে আসতে পারবে। একে অপরকে কি বলছো, কি বোঝাতে চাইছো, সেটা অনেকটা স্পষ্ট হবে। সরি।
এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে শুধু আমি বাহ্যিক সৌন্দর্যতার কথা বলছি না, এখানে তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, তোমার কমিউনিকেশন স্কিল, তোমার কাজ সব নিয়ে বলছি। এখানে তোমার পার্টনার তোমাকে খুব কাছের মানুষ যেমন ফিল করে, খুব কাছের একটা এমন অনুভূতি সে ফিল করে যে তুমি যেন তার খুব কাছের কেউ। তো অতি অবশ্যই সে কিন্তু এক তো তোমার এখানে কেউ তো আছো যাকে দেখতে দেখে খুব মুগ্ধ তার পার্টনার। এছাড়া একটা কোথাও তোমার মধ্যে একটা ম্যাজিক একটা কাজ করে। অ্যাকচুয়ালি এখানে এটাই বলতে চাইছি কার্ড, যে তোমাদের মধ্যে হয়তো কিছু একটা আহ, এমন এমন একটা কিছু সবার তার চোখে, অ্যাকচুয়ালি অবশ্যই তার চোখে এমন একটা কিছু তোমাদের কাছে আলাদা আছে, যেটা একটা আমি অনুভূতির কথাই বলছি, বা সে ফিল করে যে তোমার সঙ্গে যখন সে সময় কাটায় সে তখন অনেকটা হয়তো নয় পজিটিভ ফিল করে, বা সে হয়তো তোমাদের অরাটাতে যদি অনেক খুব পরিষ্কার থাকে। তো সেক্ষেত্রে হয়তো এটাও হতে পারে যে তুমি তাকে খুব ভালোভাবে বুঝতে পারো, তোমরা হয়তো এখানে একে অপরকে খুব বুঝতে পারো। তো মনে একটা সম্পর্ক তো সে ফিল করে, যেটা অন্য কোথাও কারোর সাথে সে করে উঠতে পারে না। আর এখানে একটা আহ, এখানে কারুত্ব আছে যার চোখ খুব সুন্দর, যেটা কার্ড আমি দু একদিন আগেও মনে হয় পেয়েছিলাম একটা, তো বারবার সেটাই আসছে। এখানে একটুখানি এটাও বলে নি, কারোর ড্রেসিং সেন্স খুব ভালো। আর এখানে দেখো, তুমি যেখানে থাকো তোমার পার্টনার এটা ভাবে তোমার চারপাশের পরিবেশটাকে তুমি খুব সুন্দর করে নাও। এখানে হতে পারে হয়তো কেউ খুব সুন্দরভাবে কথা বলো বা সবার সাথে এমন করে মেশো বা কিছু, তোমার পার্টনার এটা ভাবে বা তোমার পার্টনার হয়তো জানে যে তুমি যেখানটা থাকো সেই জায়গা আশেপাশে যে পরিবেশটা সেটা তুমি অনেকটা পজিটিভ করে দাও। তো এখানে তুমি হয়তো খুব ভালোভাবে মোটিভেট করতে পারো। ছোট ছোট জিনিসের মধ্যে তুমি হয়তো খুব সুন্দর ব্যাপারটা খুঁজে পাও, বা ছোট ছোট জিনিসগুলো তোমার কাছে অনেক একটা বেশি আনন্দ জিনিস হয়ে ওঠে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে এখানে এরকমই একজন মানুষ দেখে যার মনটা খুব ভালো, যার মনটা খুব স্বচ্ছ। সে তোমার জন্য কেমন অনুভূতি রাখে, তো মানুষ হিসেবে সে তোমার খুব ভালোই দেখে, এরকমই অনুভূতি রাখে। এখানে কেউ একটা অ্যাকশন নিতে চাইছে, কেউ না কিছু কাজে সেটা এগোতে চাইছে। আমি এখানে সম্পর্ক নিয়ে বলছি, সম্পর্কের মধ্যে কেউ একটা কিছু অ্যাকশন নিতে চাইছে, হয়তো বা কেউ কাউকে মেসেজ করতে পারো, বা কেউ কারোর সঙ্গে কিছু ভাবে কথা বলতে পারো, ফোন করতে পারো, তোমরা যেভাবে একে অপরের সঙ্গে দেখা করো। কিন্তু এখানে কেউ তো ভাবছে যে এবার সে রেডি সম্পর্কটা আর এক স্টেপ এগোনোর জন্য, সে রেডি। আর সে দেখো এখানে একটা জিনিস দেখো, সে অনেক কিছু ইনভেস্ট করেছে, তুমি অনেক কিছু ইনভেস্ট করেছো। এখানে একটা তার যেটা মনে হয়, যেটা তুমিও যেটা ইনভেস্ট করেছো সেও যেমন ইনভেস্ট করেছে, দুজনের যে ইনভেস্টমেন্টটা আছে কোনোটাই কিন্তু খারাপ কিছু করনি। তোমাদের ভালোবাসাই বলো, কেয়ার বলো, যাই বলো, যে তোমরা একে অপরের ফিলিংস রাখো, সেটা যে তোমরা একে অপরকে শো করেছো। তোমরা কিন্তু একে অপরকে বোঝো, তোমরা একে অপরকে বোঝো এবং তোমরা একে অপরকে সম্মান করো, একে অপরের যে সময়ের দাম দাও। তো তোমাদের মধ্যে একটা এমনি আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা বুঝতেই পারো তোমার পার্টনার কি স্টেপ নিতে পারে সেটা তোমরা মোটামুটি একটা বুঝে যেতে পারো। এখানে যেহেতু একটা ভালো কানেকশনে আছে তাই জন্যই বলছি, হয়তো সবার ক্ষেত্রে হবে না কিন্তু বেশ কিছু মানুষ তোমরা বুঝে যেতে পারো। এখানে তোমার পার্টনার অন্তত রেডি, তার মনে হচ্ছে যে হ্যাঁ এবার তোমার কিছু না কিছু বলা যায় বা তোমার বোঝানো যেতে পারে যে তার মনে কি আছে। এখানে কারোর পার্টনার এটা ভেবে নিয়েছে মনে মনে যে সে তোমায় কিছু না কিছু ভাবে তার মনে যেটা আছে সেটা সে শো করবে। এবার এক একজনের পার্টনার এক এক রকম ভাবে শো করবে, সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে। কিন্তু এখানে অনেকেই পার্টনারই আছে যে কিছু না কিছু ভাবে তোমায় সেটা বুঝিয়ে দেবে যে সে তোমায় পছন্দ করে কি ভালোবাসে, বা তোমরা যদি সেটা জানো তাহলে হয়তো আরো একটা এগোনোর কথা ভাবছে, কিছু না কিছু পজিটিভ দিকেই ভাবছে, যেটাকে বলা হয় এগোনো, এবং সেটাও পজিটিভ দিকে। এখানে কেউ সেকেন্ড চান্সের আশা করছো, তুমিও হতে পারো, তোমার পার্টনারও হতে পারে। দেখো কিছু না কিছু চলার পথে আমরা সব সময় ভুল করে থাকি, একটা মানুষ যেহেতু ভুল করে শিখি বা কিছু। তো যারা সত্যিকারে ভুল করেছে মনে হচ্ছে, যাদের মধ্যে সেটা সেই ভাবটা আছে, কেন অনেকে পার্টনারের মধ্যে কেন জানি না আমি এটা পেলাম, তার মনে হচ্ছে যে এটা হয়তো ঠিক হয়নি বা ওটা হয়তো ঠিক হয়নি, সেকেন্ড চান্সে সেও চাইছে যে তার জীবনে একটা অপরচুনিটি আসুক। তোমরা তো কেউ কারোকে কিছু একটা সুযোগ হয়তো হারিয়েছো বা কিছু তোমরা ভাবছো, সেটা তোমাদের ভাবনা, এটা আমি বলছি। যেহেতু অবশ্যই এখানে কেউ তো ভাবছে যে আর একটা সুযোগ পেলে হয়তো ভালো হতো বা কিছু, বা তোমাদের মধ্যে যা সমস্যা আছে সেগুলো তোমরা মিটিয়ে নেওয়ার হয়তো একটা সুযোগ খুঁজছো, যে একটা যদি সুযোগ আসে তাহলে আমরা এই সমস্যাগুলোকে রিপিট করবো না, সবকিছু ঠিকঠাক করে নেবো। কারণ এখানে একটা বাচ্চা
একটু একটু করে সেই ঘর যেমন তৈরি করে কিছু দিয়ে ঘরটাকে সাজিয়েছিল, কিন্তু সব ঘরটা ভেঙে গেছে কিছু একটা ভুলের জন্য। বাচ্চাটাও যে একটা হাতে একটা পিস নিয়ে বসে আছে এবং সে যেন ভাবছে যে কিভাবে সেটাকে আবার সম্পন্ন করা যায়। তো তোমাদের মনের ভেতর যে বাচ্চাটা আছে, আমি ইনার চাইল্ড বলছি, তো তোমরা যেহেতু একে অপরকে হয়তো কিছু না কিছু ভাবে তোমরা কেউ হার্ট হয়েছো বা কষ্ট পেয়েছো, বা হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমার জন্য ওইদিকে মানুষটা কষ্ট পেয়েছে, এটার জন্য তোমাদের কোথাও একটা মনে হচ্ছে যে আবার যদি এটা কোনো সুযোগ আসে তাহলে সেটাকে আমরা কাজে লাগিয়ে বরঞ্চ আমাদের ভুলগুলোকে শুধরে নেবো, সেটুকু আমরা রিপিট করবো না, তার জন্য এখানে কেউ সেকেন্ড চান্সের আশা করছো। তো তুমি যার কথা ভাবছো সে এগুলোই ভাবছে যেগুলো তোমাদেরকে আমি দিচ্ছি, তার মনে মনে এটাই চলছে। এখানে দেখো, কেউ তো আছে যে একদম মন থেকে একদম সম্পূর্ণভাবে ঠিক করেছে যে যোগাযোগটা আমি করবই বা সম্পর্কটা আমি ঠিক করবই। এখানে দেখো যেমন অ্যাডভেঞ্চার বলি আমরা, যে এটা দুজনে যেমন যাচ্ছে, এখানে জঙ্গল বন অনেক কিছু আছে, অনেক কিছু তার মানে তাদের নতুন একটা পথে বেরিয়েছে, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবে, ভালো খারাপ অভিজ্ঞতা সঞ্চয় করে সেগুলো তারা কাজে লাগিয়ে আবার এগোবে। ঠিক সেরকম তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে যাই হচ্ছে কিনা হচ্ছে হয়েছে, কিছুটা তোমরা হয়তো আহত হয়েছো, কিছুটা তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়েছে, আবার কিছুটা তোমরা এগিয়েছো। এই যেভাবে তোমরা চলেছো তোমরা তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছো, সেই অভিজ্ঞতাগুলোকে যদি কাজে লাগিয়ে সব ঠিকঠাক করে সম্পর্কটাকে নিয়ে স্মুথলি এগিয়ে নেওয়া যায় তাহলে সেটা মনে হয় সব থেকে ভালো। কারণ এখানে তোমার পার্টনার যতগুলো কার্ড পেলাম, যে আমার প্রশ্ন যেমন ছিল যে তুমি যাকে ভালোবাসো সে তোমার তার অনুভূতি কি, তো তার অনুভূতি কিন্তু পজিটিভ। সে সবসময়তেই চিন্তা করছে সমস্যাটা কোথায় হয়েছে, সমাধান করতে হবে, আর যে সমস্যার সমাধান করতে যায় সে সবসময় পজিটিভ মানুষই হয়। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে এইটুকু বলতে পারি যে সে চাইছে যে তোমাদের সমস্যা যেগুলো যেগুলো জায়গায় হয়েছে সেগুলোকে রিপেয়ার করা, সেগুলোকে সারিয়ে তারপরে এগিয়ে যাওয়া। আর সেটাই এই মুহূর্তে সে মন থেকে ভাবছে যে কি কি করলে তোমাদের সম্পর্কটা একদম স্মুথলি চলবে। কি ভাবছে দেখি না, তার মনে কি অনুভূতি। এখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা ডিভাইন টাইমিং এর উপর অপেক্ষা করছে, তোমার পার্টনার কোথাও কিছু না কিছু ম্যানিফেস্টেশন করছে, তোমার পার্টনার বিশ্বাসও করে। তোমরা হয়তো কেউ আছো যারা খুব ঈশ্বর বিশ্বাসী বা অ্যাঞ্জেল করো বা ডিভাইনে বিশ্বাস করো বা অনেক কিছু বুঝতে পারো, এমন কোনো পেশার সঙ্গে যুক্ত, যেমন যেরকম ধরো আমরা এরকম ধরনের কোনো পেশার সঙ্গে যুক্ত যে আগে থেকে অনেক কিছু বুঝতে পারো। এটা তোমার পার্টনারের চিন্তা ভাবনা যে তুমি অনেক কিছু আগে থেকে বুঝতে পারো। হয়তো অনেকে এরম আছো তাই জন্য সে ভাবছে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার যেমন অনেক কিছু ভাবছে এখানে, আবার বিশ্বাসও করছে একটা জায়গায়। তার মনে একসঙ্গে অনেক কিছু চলছে তোমাদের জন্য। যেমন সে চাইছে যে সম্পর্কের সমস্যার সমাধান হোক, যা যা সমস্যা হচ্ছে সেগুলো অভিজ্ঞতা দিয়ে তোমরা যাতে এগিয়ে চলতে পারো। এখানে যেমন সে তোমার হারাতেও চায় না, কোথাও বা তোমার সৌন্দর্য এবং তোমার ব্যবহার, তোমার কমিউনিকেশন স্কিল এসব গুলোতে যেমন সে মুগ্ধ, তোমার কথাবার্তা বা তোমার বুদ্ধিতে যেমন সে মুগ্ধ। সব থেকে বড় কথা হচ্ছে এখানে যেটা মেইন কথা এই কার্ডটা সেটাই বলছে যে একটা কথা সে বিশ্বাস করে যে সব ঠিক হয়ে যাবে। আর এই বিশ্বাসের জোরেই কিন্তু তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এক ধাপ এক ধাপ করে এগোচ্ছে। কেননা তুমিও যেহেতু মুভ অন করনি এবং তোমার পার্টনারও যেহেতু মুভ অন করেনি, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে সময় দিয়ে সেটাকে তোমাদের যে সমস্যাগুলো আছে বা যে ক্ষতগুলো আছে সেগুলোকে সারানোর চেষ্টা করছো, সেটাও মন থেকে। আর যেটা মন থেকে করবে জানবে কিছু না কিছু তোমরা ভালো রেজাল্ট পাবে। কমফোর্টের কার্ডটা এলো দুবার, দেখা যাক যদি আসার আর নিশ্চয়ই আসবে। তোমরা হয়তো একে অপরের সঙ্গে খুব কমফোর্ট ফিল করো,
কারণ এখানে একটা হোমলি ভাইবস তোমরা পাও, সেটা ফার্স্ট কার্ডেই বলেছে যে কোথাও একটা সে তোমার খুব নিজের ভাবে। হিলিং, তো তোমরা একে অপরকে সুস্থ করতে চাও, তোমরা একে অপরকে, আমরা কি তোমরা অসুস্থ আছো, আমি সেই শারীরিক অসুস্থতার কথা বলছি না, অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের যদি কিছু ধরো অ্যাংজাইটি কাজ করছে বা সমস্যা হচ্ছে, সেখান থেকে তোমরা চাইছো একে অপরকে হিল করতে, কারণ তোমরা চাও তোমাদের সম্পর্কটা ভালো থাকুক। আর ভালো থাকতে গেলে কি হবে, শরীর যেমন সুস্থ থাকতে হয়, সম্পর্কটাকে সুস্থ থাকতে হবে। এখানে কারোর তো হিলিং এনার্জি আছে যে সত্যিকারে হিলার হিসেবে কাজ করে, আবার এরকমও হতে পারে কোন যে যা দেখছো আজকে তাদের মধ্যে হয়তো হতে পারে কেউ ডক্টর আছে বা কিছু, যে ডক্টর হিসেবেও খুব ভালো, যার যথেষ্ট ভালো নাম আছে। আর সব থেকে নামের কথা থেকে বড় কথা হতো তার ব্যবহারে। যারা পেশেন্ট থাকে তারা সবসময় যেটা আশা করে থাকে যে ডাক্তারবাবুর সাথে একটু ভালো করে কথা বলা, তাতেই কিন্তু মানুষ অনেক সুস্থ হয়। একটা ডাক্তারের সঙ্গে যদি একটা রুগী একটু কথা বলে আর সেখানে যদি ডাক্তার তাকে একটু আশ্বাস দেয় যে সব ঠিক হয়ে যাবে, সেখানে অনেকটা মানুষ সামলে নেয় নিজেকে, যে ঠিক আছে উনি তো বলেছেন, কেন ভগবানের পর কিন্তু আমরা এই ডাক্তারদেরই একটা স্থান, যারা আমাদের শারীরিক সমস্যাগুলোকে ঠিক করতে পারবে। তো অতি অবশ্যই তারা যদি আমাদের সঙ্গে একটু ভালো করে কথা বলে বা কোঅপারেট করে, তখন কিন্তু আমাদের অনেকটা মনের জোর বেড়ে যায়। তো এখানে হয়তো তোমাদের কেউ এরকম গুণ নিয়ে জন্মেছে, তাকে যে ডাক্তার হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তার মধ্যে কিছু না কিছু হিলিং কোয়ালিটি আছে। তার সঙ্গে কথা বলে কেউ হিল হতে পারে, বা তার হয়তো আচার ব্যবহার গুলো খুব ভালো, যে মানুষকে কোনো হার্ট করে না। এরম তো কেউ আছো যারা অপরকে হিল করে দাও। যাদের এই এনার্জিটা আছে তাদের বলবো অতি অবশ্যই পার্টনারকে হিল করো, নিজেও হিল হও, আর হিল করো সম্পর্ককে। কেননা যদি আমাদের শরীরে কোথাও কেটে রক্ত বেরোয়, আমরা যদি ছেড়ে রাখতে পারি না যে রক্তটা বেরোচ্ছে, বেরোক, পরে দেখবো, আগে সেটাকেই বন্ধ করতে হবে। কাজে সমস্যা কোথায় সেটাকে খুঁজে বের করো, সমাধান সেখান থেকেই শুরু করো, তবে দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যে ক্ষতগুলো বারবার হচ্ছে সেগুলো হবে না। চলো দেখে নি। মোট কথা, তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু তোমার জন্য যথেষ্ট ভালো ফিলিংস রাখে, সেখানেও ভালোবাসা কেয়ার আছে, তাই জন্য এত সুন্দর করে ভাবনা চিন্তাগুলো সামনে আসছে। এখানে দেখো, যে যেভাবেই যেখানে এগো না কেন, একটা প্রত্যেককে আমরা একটা প্রসেস মেনটেন করে এগিয়ে, তো অতি অবশ্যই তোমরা সেগুলো স্টেপ বাই স্টেপ করছো। যারা একদম কমিউনিকেশন নেই তারা নিশ্চয়ই আশা করবে না যে কালকেই কমিটমেন্ট পেয়ে যাবে, আগে তাদের দেখতে হবে কিভাবে কথাটা বলা যাবে বা কথাটা শুরু করা যাবে কিভাবে। যাদের হয়তো লেস কমিউনিকেশনে আছে, একদিন কথা হলো তো বহুদিন কথা হলো না, তারা হয়তো কন্টিনিউ করার জন্য সেটা হয়তো দেখা যাবে যে আস্তে আস্তে তারা বেশ কিছুটা এগিয়েছে, একে অপরের সাথে কিছুদিন অন্তর হলেও কথা বলছে। যারা হয়তো রোজ কথা বলছে কিন্তু সেভাবে কিছু কাজ হচ্ছে না, হয়তো তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে বা দূরত্ব আসছে বা কিছু, তাদের হয়তো সেই জিনিসটা মিটবে। এবার যারা সবকিছু মিটিয়ে সব ঠিকঠাক আছে চলছে, তারা হয়তো একটু কমিটমেন্টের দিকে গেলে। তো অতি অবশ্যই তোমাদের প্রসেসের উপর বিশ্বাসও রাখতে হবে, আর প্রসেসের উপরেই চলতে হবে আস্তে আস্তে। তো সেখান থেকে বলবো আগে ক্ষতগুলো সারাও, তারপর স্টেপ বাই স্টেপ একে অপরকে এগো, কারণ এখানে তুমিও যেমন চাইছো তোমার পার্টনার তোমার কাছে আসো, তোমার পার্টনার চাইছে তুমি তার কাছে যাও। তো এখানে দুজনেই চাওয়াটা কিন্তু এক, হতে পারে দুজনের চাওয়াটা একরকম বলে হয়তো দেরি হচ্ছে, তুমি চাইছো তুমি গিয়ে বলো, সে চাইছে তুমি বলো, তুমি চাইছো সে বলুক, এরকম করতে হয়তো দেরি হচ্ছে, কিন্তু যদি চাওয়াটা বলি মনে, সেটা কিন্তু আমার জন্য একই। তুমি যা চাইছো তোমার পার্টনারও সেটাই চাইছে। তো 8টা কার্ডই পেয়ে গেছি। তো এখান থেকে বলবো সার্বিকভাবে তুমি যাকে ভালোবাসো মন থেকে, সেও কি তোমায় ভালোবাসে, একদম তার মনেও তোমার জন্য যথেষ্ট ভালো অনুভূতি কাজ করে। ফার্স্ট তো সে একটা স্পেস চায় তোমার, যেখানে দুজনে নিজের মতন করে একটু সময় দেবে একে অপরকে, সেখান থেকে সম্পর্কটা এত গভীর হয় তার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তোমার সঙ্গে সে খুব নিজের ফিল করে, কোথাও তো একটা ভীষণ ভাবে আত্মিক যোগাযোগ সে মনে করে। এখানে কেউ একটা সেকেন্ড চান্সের আশা করছো, মন থেকে চাইছো যে সবটুকু ঠিক করে যাবে, এখানে কেউ একটা অ্যাকশন নিতে চাইছো, অতি অবশ্যই নিজেদের যা কিছু আছে মনে সেগুলো তোমরা বোঝাতে চাইছো একে অপরকে। এখানে যা কিছু নেগেটিভ এসে রিলিজ করতে চাইছো, আর পজিটিভিটিটাকে নিয়ে এগোতে চাইছো, এখানে হিল করতে চাইছো কেউ কারোকে। আর এখানে দেখো, তোমরা যে কাজ করছো, ধরো দুজনে মিলে একটা সম্পর্ককে নিয়ে আসছো, সেই সম্পর্ক দুজনেই চাইছো যে প্রসেসে যদি আমরা স্টেপ বাই স্টেপ এগোই, তো সম্পর্কটা একটা দিন ভালো দিকেই যাবে। তো অতি অবশ্যই তোমার পার্টনারের মনে তোমার জন্য ভালো ফিলিংসই কাজ করছে।
চলো দেখে নি ব্লেসিং কার্ড, তারপর একটুখানি চা নিয়ে নেবো। এখানে মায়ের এটাই বক্তব্য যে কিছু নেগেটিভিটি আছে, নেগেটিভিটিকে রিলিজ করো, নিজের জায়গা ছেড়ে দিও না, নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে লড়াইটা লড়ো। সেই লড়াইয়ে মা তোমাদের সঙ্গী আছে। তো তার থেকে এটা মানে কি শক্তি আছে তোমাদের সঙ্গে। আর সেখান থেকে তোমরা একটা ভালো দিনও দেখবে, কারণ অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশটা সেটা আস্তে আস্তে কেটে গিয়ে এখানে সূর্য উঠছে। তো অতি অবশ্যই তোমাদের জীবনে কিছু না কিছু ভালো আসবে। যে ভালোটাকে আনতে গেলে নিজের জায়গাটায় সঠিক থাকতে হবে, কারোর জন্য নিজের জায়গা ছাড়া যাবে না। চলো একটু দেখে নিচ্ছি আমি কি বলছে। তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। স্টেপ বাই স্টেপ এগোনোর কথা তো হচ্ছে, তোমরাও একটা ভালো দিকে এগোচ্ছ। 2025 অনেকেরই সম্পর্কে দেখবো ভালো কিছু চেঞ্জ আসবে। যারা একই জায়গায় আটকে আছো, কন্টিনিউ একই পরিস্থিতি ফেস করছো, মন থেকে চাইছো দুজনেই, একদম দুজনেই চাইছো যে স্টাকনেসটা কেটে যাক, তোমাদের মধ্যে কথোপকথন হোক। কত সুন্দর সুন্দর দেখো, দুটো কচ্ছপ এসছে, দুটো চাবি এসছে। তো তুই অবশ্যই বলবো যে তোমাদের এখানে কেউ তো আছো যারা একে অপরের সঙ্গে কানেক্টেড এবং একে অপরের মতো। তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল। এখানে কারোর তো আছে মাস্কুলাইন এনার্জি বেশি, খুব ভালো প্রোটেক্ট করতে পারে, খুব ভালো করে পজিশন থাকতে পারে। তোমার পার্টনার চায় সম্পর্কটা খুব ভালো দিকে এগো। এখানে তোমাদের ডিভাইনেরও ব্লেসিং আছে, অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে তোমাদের সম্পর্কে। তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে। এখানে প্রচুর প্যাশন কাজ করছে। ফার্স্ট কাজ আমি সেটাই বলেছি, দেখতে বলো সবকিছু নিয়ে তোমার প্রতি মুগ্ধ। তো এখানে প্যাশনও কাজ করছে। তোমাকে সে নিজের একদম কাউন্টার পার্ট দেখে। এখানে তোমাদের সম্পর্কটা অতি অবশ্যই কিছু না কিছু ব্লেসিং কানেকশন। এখানে কেউ তো আছে মুখোশ পরে। এখানে আবার দেখো প্রচুর 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 ইমোশন, প্রচুর ভালোবাসা আছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো চেঞ্জ আসতে চলেছে, যে চেঞ্জটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। একটা জিনিস দেখো, এখানে দুটো কচ্ছপ এসছে একদম এক রকমের, এখানে আরো একটা এসছে, তার মানে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে। একটা মুখোশ যেমন এসছে, হয়তো সে যেটা করছে সে লুকিয়ে লুকিয়ে করছে, তোমরা তোমাদের বুঝতে দিচ্ছে না। আর এখানে দেখো ডেভিল এনার্জিও এসেছে। তো তুই অবশ্যই তোমাদের অনেকেরই সম্পর্কে, সবার বলবো না, যাদের মিলবে না তারা নিও না জোর করে প্লিজ। আর সেখান থেকে বলবো যে কারুর না কারুর সম্পর্কের মধ্যে কোনো না কোনো ডেভিল এনার্জি আছে, যেটাকে আমরা থার্ড পার্টি বলছি। তো এর মধ্যে থেকে তোমরা কিছু মেসেজ পাও, তো সেগুলোকে নিজে করে রেখে দিতে পারো যদি মনে হয়। তবে হ্যাঁ, এখানে মায়ের কার্ডও বললো আর চার্মও বললো তোমাদের কিছু না কিছু হয়তোবা থার্ড পার্টি কাজ করে দেয়। তো চলো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তোমার পার্টনার কিন্তু পজিটিভ আছে, তুমি যাকে মন থেকে ভালোবাসো সেও তোমার ভালোবাসে, তার তার অনুভূতিও তোমার প্রতি যথেষ্ট খাঁটি অনুভূতি। তো প্লিজ সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।